খোলা কাছে নিচে 2 নম্বর করাটা মজাটা, আজকাল যে গরম পড়ছে দেশে, বাথরুমে এসি লাগার শান্তি নেই। মাস সিগারেট ফোন দিতে হবে। স্যার কলেজে দাঁড়ান দাঁড়ান স্যার হ্যালো সিআরি, এখানে একটা লাশ পড়ে আছে। লাশ কোথায়? আচ্ছা ওকে আসতেছে এই শালা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বুদ্ধিমান কি তোরা না আমি? আপনি আপনি স্যার তাও তোরা সামনে আটকে যাচ্ছে। সরি বস ভুলে গেছি। নেক্সট টাইম যদি আর এরকম ভুল না হয়। ওরে জিজ্ঞেস করো তো কি হয়েছে। কি হয়েছিল বড়? আপনি কল দিয়েছিলেন? ভাই আমি কল দিয়েছিলাম। কেন কি হয়েছে? ভাই একটু খোলা বাতাসে 3:30 আসলাম, আইসা দেখে একটা লাশ পড়ে আছে। ওটা Oh লাশটা my দেখো। God, কি নৃশংসভাবে হত্যা করছে। এটাকে তো বরফ মারি হত্যা করা হয়েছে। দেখি না আগে জানা। একে তো আমার 3 দিন আগে ফোন করা হয়েছে, এখন নরম হয়েছে কিনা দেখি। নরম হয়ে উঠতেছে, গন্ধ 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 ছুটছে। ডক্টর সালুকে ফোন লাগাও। ডক্টর সালুকে ফোন লাগাও। চালুকে হ্যাঁ, এখানে একটা লাশ পড়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন তো। কি সমস্যা এখানে? এ ভাই এখানে বলেন না, একটা লাশ পড়ে আছে, এটা দেখেন তো কি হয়েছে। ওর কিছু ডিএনএ ডিএনএ পান কিনা। এটা তো মনে হয় 3 দিন আগে মারা গেছে। হ্যাঁ আমি তো ধরছিলাম 3 দিন আগে। মোবাইল টোবাইল কি দেখেন তো। আইফোন? ইস এ রে ভাই, ফলি আনেন না কেন? মানে কোনো কি ঠিকানা আমি কেন আছি দেখেন। টাকা আছে মাত্র 30 টাকা। ওই এখানে মানি ব্যাগের এখানে আইডি দেখা দেখা যাচ্ছে, মনে হয় আইডি গুলো দেখেন। ওর নাম হচ্ছে লুটন এই মিয়া। টাকাগুলো দিয়ে দাও। টাকাগুলো আমরা পরে আইসক্রিম খেয়ে নেব। আচ্ছা সমস্যা। এই লুটন না, না, মিয়া। আজকে এমনি, ওর এই, বাড়ি হচ্ছে যার টাকা তারা দিবে। হামিদচর, তাকে জাহাঙ্গীর বিলা। হ্যাঁ বাড়ি নাম্বার 3044। এই নাম্বারে কুচ করো তো। ওর মুখে তো এই আইডি নাম্বার। এসিড মারা হয়েছে। ও তো এসিড দিয়ে মারা হয়েছে ওরে। অমিজিৎ, জি স্যার। ওর কল রেকর্ডটা কি চেক করছিলা? হ্যাঁ ডক্টর সালুকে তো চেক করছে। এখন যেদিন মারা গেছে 3 দিন আগে, মানে 1 ঘন্টা আগে একটা নাম্বার থেকে ওর কাছে কল আসছিল। আচ্ছা, 1 ঘন্টা আগে কল আসার মানেটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি তো বুঝি না। আপনি তুমি বলেন। তুমি বুঝতে পারো না যে না স্যার, কি আমি বলো বুঝি এটা? না। তার মানে ওর প্রেমিকা ওকে কল দিছিল। আচ্ছা অমিজিৎ, জি স্যার। তুমি যে ঠিকানাটার কথা বলছিলে আমাকে, হ্যাঁ, ওই ঠিকানাটা কি পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। কোন লোকের কাছ থেকে কলটা আসছে ওটাও পাওয়া গেছে। এখন তো ওই আমরা লোকের ছবিটা কি বের করতে পারছো? ছবি বের করতে পারছি, এই যে স্যার। এখন আচ্ছা আচ্ছা, চলো তাহলে। স্কিপ। আচ্ছা অভিজিৎ, এটাই না সে লোক? দেখো তো ছবিটা, দেখো তো। চেহারার সাথে তো মিলে যাইতেছে। ধরো। আচ্ছা, এই, তোমার তোমার নাম, বাড়ি কই? তোমার নামে কি সে আশিক? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তুমি কি 3 দিন আগে 9:30 কি কাউকে কল দিছিলা? গেছিলাম তো। দেখে ওইটা আমার বন্ধু ছিল। বন্ধু। আচ্ছা, ওকে ওকে জিজ্ঞাসাবাদ কি করার জন্য, ওরে জিজ্ঞাসাবাদ করার জন্য ভালো করে, ওই লোকটা মারা গেছে। আপনার সাথে আমরা কি জানো? আমরা কি জানো? কে? আমরা সিআইডি। এই ধরো ধরো, ওরে জিজ্ঞাসাবাদ করার জন্য কাস্টডি নিয়ে দাও। ভালো করে জিজ্ঞেস করো। তুমি কেন মারছিল ওকে? কাকে? ওই যে তোমার বন্ধুকে। ওকে তো আমি মারি নাই। সত্যি কথা বলো, এখনো সময় আছে। খারাপ হবে কিন্তু। সত্যি কথা বললে তোমার সাজা কমিয়ে দেবো আমরা, সুপারিশ করে। ও মারা গেছে। হ্যাঁ ও মারা গেছে, আমরা মনে করতেছি আপনি মারছেন। ওকে তো আমি মারি নাই। দয়া, তাহলে তো সত্যি কথা দয়া দেখো। পাওয়ার দেখাতে হবে। পুরানি দা বল বল। তুই এখন সত্যি কথা সবকিছু বলো। বলো তো বলো। আমি শখের বয়সে একটা প্রেম করছিলাম। ও আমার প্রেমিকাকে প্রতিদিন প্রতিদিন ডিস্টার্ব করে। তাই বলে কি তুই ওরে মেরে দিলি? হ্যাঁ,
এটা কোনো কথা হতে পারে? এখন তো সারা বছর জেলে পৌঁছে মরতে হবে, জেলে গাড়ি টানতে হবে, অবশেষে জেলেই পৌঁছে যেতে হবে। দয়া, লাশের পকেটে যে 15 টাকা পাইছিলাম, ধরো 10 টাকা তোমার, 20 টাকা আমার, কারণ টাকাগুলো তো আমি রাখছি না। বস জিজ্ঞেস করলে কি বলবো? বলতে হবে না কিছু, আমরা যা মুড়িয়ে গেছি, সমস্যা না। আচ্ছা দয়া, লাশের পকেটে না একটা মোবাইল পেয়েছিল, হ্যাঁ, মোবাইলটা কোথায়? সেটা আছে স্যার সেটা আছে কোথায়? এই অভিজিতের পকেটে। স্যার মোবাইলটা তো আমি চালুকে দিছিলাম, ও জানি কারে দিয়ে দিছে, কোথায় রাখছে মনে নাই বলে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো জানি তোমরা মোবাইলটা বিক্রি করে ফেলছো। না স্যার, না, এটা স্যার, কোনোদিনও হতে পারে। আচ্ছা তাহলে চালকের পকেটে তো ওই মোবাইলটা আছে, জি স্যার। ওটা চালকের কাছে আছে, চালকের থেকে আমি নিতে পারবো। হ্যাঁ। এখন ওটা পরে বিষয় না, লাশের পকেটে 30 টাকা ছিল, 30 টাকা কোথায়? স্যার কিছু মনে আমরা আইসক্রিম আইসক্রিম কে বলছো? আমি কি দোষ করছি? আমার খাবার দেওয়ার জন্য স্যার আপনাকে পরে দেবে, সমস্যা নেই। পরে কখন দিবা? 30 টাকার জন্য স্যার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন ফানি ভিডিও করতেছি সিটাঙ্গা ব্লগ থেকে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই Bye. সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে দিবেন সবাই।